কামদুনির পর ভেবেছিলাম মহিলা মুখ্যমন্ত্রী থাকায় বিচার পাবো, তা কিন্তু হয়নি। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এই আফসোস কামদুনি আন্দোলনের অন্যতম প্রতিবাদী মৌসুমী কয়ালের। আপনাদের বারবার দেখিয়েছি এই স্টুডিওতে লাইভ তারা বসে বলেছেন কামদুনির ওই মেয়েটার পরিবার, তার ভাইরা আদৌ কি তারা কোনো বিচার পেয়েছেন। আমার পরের বক্তা সেই মৌসুমী কয়াল। মৌসুমী আজ যখন দেখছে যে মানুষ তৃণমূলকে কার্যত শাসন ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তখন যেই লড়াইটা মৌসুমীরা 2013-তে শুরু করেছিল, কোথাও একটা মৌসুমী তোমাদের কি মনে হচ্ছে যে বৃত্তটা সম্পূর্ণ হলো? 2013 সালে 7ই জুন যখন এই ঘটনাটা ঘটেছিল, আর সত্যি মানে অনেক আনন্দ আছে কিন্তু অনেক কষ্টও আছে আমাদের। যে 7ই জুন যখন ছুটে গেছিলাম, ওই রাত্রে যখন ডেকেছিলাম আমাদের ঘরের মেয়ের ওই ডেড বডিটা, তখন আমাদের বুকে অনেকটা আশা ছিল, অনেকটা আকাঙ্ক্ষা ছিল যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের রাজ্যে বেশি দিন শাসনে আসেননি, বেশি দিন নয় আসেননি, 2013 সালে যখন ঘটনাটা ঘটে, তো আমরা ভেবেছিলাম আমরা বিচার পাবো। বিচারের জন্য কিন্তু আমরা এই আন্দোলন সৃষ্টি করেছিলাম। শুধু মৌসুমী টুম্পা বলে নয়, গ্রামের ছোট বাচ্চা থেকে বৃদ্ধ থেকে প্রত্যেকটা মানুষ বেরিয়ে এসেছিল। আমরা একসাথে একত্রিত হয়ে আন্দোলন করেছিলাম এবং আমরা প্রত্যেকে চেয়েছিলাম যে মমতা ব্যানার্জি আসুন আমাদের গ্রামে। উনি এসে আপনারা দেখলেন ফুটেজটা, কি বললেন যে আমরা মাওবাদী, আমরা নাকি রাজনীতি করি। সেই থেকে শুরু হলো আমাদের জার্নিটা, আমাদের আন্দোলনটা, যে আমরা বিচার চাই। বিচারের জন্য আমরা কোথায় না যাইনি। দিল্লি থেকে দিনের পর দিন কোর্টে হেঁটেছি, দিনের পর দিন কোর্টের দরজায় আমরা ঠকঠকিয়েছি যে আমরা বিচার চাই, কিন্তু আমরা বিচার পাইনি। আমাদের মেয়েটাকে যেভাবে মারা হয়েছিল, মাননীয় না, এখন আর মাননীয় আমার সত্যি বলতেও খারাপ লাগছে, যে দিদি আপনি শুনতে পাচ্ছেন? আপনি দেখুন, আপনি না লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই মায়েদের কিনে নিয়েছিলেন, সেই লক্ষ্মীরাই আজকে আপনাকে টেনে হিচড়ে নবান্ন থেকে বাইরে বের করে নিয়ে আসলো।